আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই আশ্চর্যের বিষয় যে আজকে পুঁজিবাজার ধ্বংস হয়ে গিয়েছে, একেবারে ধ্বংসলীলার উপরে দাঁড়িয়ে এই পুঁজিবাজারকে রক্ষা না করে, বিনিয়োগকারীদের রক্ষা না করে এই অর্থ উপদেষ্টা সহ যারা ওলটপালট কথা বলতেছে তাদের কিন্তু সাবধান হওয়া দরকার। বিনিয়োগকারীদের পুঁজি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, বিনিয়োগকারীরা তারা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, বাজার ধ্বংস হয়ে যাচ্ছে। টানা এইবারের 8 মাস ধরে পতন, লাস্ট এই 2 মাসে 400-500 পয়েন্ট টানা পতন হয়েছে। এইখানে বিনিয়োগকারীরা রাস্তায় নামতে পারবে না, তাদের পোর্টফোলিও শেষ, তারা নিঃস্ব হয়ে গিয়েছে, এটা তারা বলতে পারবে না। এইটা বললে তারা বলতেছে যে বিনিয়োগকারীদেরকে একটা চক্র মাঠে নামিয়েছে। আমি মনে করি, আমি আবারও বলতে চাই, বিনিয়োগকারীদের আমার জানা মতে কোনো চক্র মাঠে নামায়নি, বরঞ্চ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত, তারা নিঃশেষ, তাদের পোর্টফোলিও ধ্বংস হয়ে গিয়েছে, তারা অনেকে স্ট্রোক করতেছে, অনেকে ধুকে ধুকে মরতেছে। এই কারণে তারা আজকে মাঠে নামতেছে। আরে ভাই, এইটাকে কেন ডাইভার্ট করে অন্যদিকে নেয়ার রাজনীতি চলতেছে সেই আওয়ামী লীগ আমলের মতন, যে একটা যৌক্তিক যে একটা দাবিকে মানে এটা ডাইভার্ট করে অন্যদিকে নেওয়ার চেষ্টা চলতেছে। যখনই আপনার কি যেন বলে, অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের পতনের ডাক উঠছে, তিনি বলছে কে যেন টাকা দিয়ে নামাইছে। আমি বলতে চাই, যদি বিনিয়োগকারীদেরকে কেউ টাকা দিয়ে নামায়, যদি টাকার বিনিময়ে বিনিয়োগকারীরা আন্দোলন করে থাকে, অবশ্যই তদন্ত হোক, তদন্তে বের হয়ে আসুক। যদি এরকম হয় যে কেউ আজকে কোনো সংগঠন বা কেউ আজকে হিরু হোক, XYZ যেই হোক, তাদের কাছ থেকে টাকা খেয়েই আন্দোলন করতেছে, আমরা তাদেরকে বর্জন করব এবং তাদেরকে পরিত্যাগ করব অবশ্যই। কেন? এইটা তদন্ত হওয়ার আগে বলতেছেন, তদন্ত করেন, প্রমাণ দিন। যদি গত কারসাজি চক্রের কারোর দ্বারা প্রভাবিত হয়ে টাকা পয়সা খেয়ে কেউ যদি এই আন্দোলন করে, বিনিয়োগকারীদের জন্য না করে যদি টাকার বিনিময় করে, অবশ্যই তাদেরকে আমরা বিনিয়োগকারীরা প্রতিহত করব এবং তাদেরকে আমরা পরিত্যাগ করব। এইটা আমি কথা দিলাম বিনিয়োগকারীদের পক্ষ থেকে। কিন্তু যদি তার এই দাবি সঠিক না হয়, অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আজকে বিনিয়োগকারীরা শেষ, মার্কেট কিভাবে উঠবে, বিনিয়োগকারীরা কিভাবে বাঁচবে, এইটা না বলে, এইটার দিকে না তাকিয়ে একেবারে অযৌক্তিক কথা বলে আরও বিনিয়োগকারীদের ধ্বংস করা হচ্ছে। অতএব রাশেদ মাকসুদ, আবু আহমেদ, তাদের সকলের পদত্যাগ চাই আমরা এখন, কারণ আমাদের শেষ করে দিচ্ছে এই অর্থ উপদেষ্টা, এই রাশেদ মাকসুদ। আসসালামু আলাইকুম।